সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের এই মসজিদের আজকের আলোচনার মূল মেসেজ কি? মূল মেসেজ হলো, যে আলোচনা আপনি শুনছেন, শোনার পরেও যদি আপনার বদভ্যাস যদি আপনি ত্যাগ করতে না পারেন, তাহলে এই কথাগুলো আমার নয়, আল্লাহর কথা। তার মানে আপনার মনে মনে আল্লাহকে ফাঁকি দেওয়ার ইচ্ছা আছে, ঠিক কিনা? সুতরাং আলোচনা হলো আপনাকে আল্লাহ রঙে রঙিন হতে হবে। রং যদি ভালো হয় ওই কাপড়টা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, ঠিক কিনা? আর রং যদি খারাপ হয় তাহলে ওই কাপড়টা কিন্তু কি নিশ্চিত খারাপ থাকবে। আমি গত আপনার শনিবারে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে পৃথিবীর শ্রেষ্ঠতম ইসলামিক স্কলারদের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলেছি, একটা উদাহরণ দিয়েছে যে আপনারা হবেন তাল গাছের মতো। তিনি ব্যাখ্যা করলেন কেন তাল গাছের মতো, যে কলা গাছ যখন আপনি লাগাবেন, কলা গাছ এই বছর লাগাবেন, 1 বছরের মধ্যে কি ধরবে? কলা ধরবে, ঠিক কিনা? কিন্তু যখন আপনি তাল গাছ লাগাবেন, তাল গাছের জন্য ওয়েট করতে হবে 15 থেকে 20 বছর, ঠিক কিনা? এরপরে তাল গাছ যখন ফল দেওয়া শুরু করবে, তাল গাছ যতক্ষণ না পর্যন্ত নষ্ট না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ওই তাল গাছটা ফল দিতেই থাকবে, ঠিক কিনা? সেই জন্য আপনাকে আমাকে হতে হবে ওই তাল গাছের মতো। আপনাকে হতে হবে পরিচ্ছন্ন একজন ব্যক্তি। আপনি যেন সামাজিকভাবে আপনি যেন আপনার সন্তানের কাছে একেবারে পরিচ্ছন্ন একজন ব্যক্তি হতে পারেন। আপনি আপনার স্ত্রীর কাছে সবচেয়ে সুন্দর ব্যক্তি আপনি যেন হতে পারেন। আপনি যখন বাড়ির থেকে বের হবেন তখন মানুষ যেন মনে করে একজন সুন্দর ব্যক্তি বের হলো, আমি তাকে আগে সালাম দেব, না হলেও আগে সালাম দিতেই থাকবে। যেন এরকম একটা পরিবেশ আমরা যেন পরিবারে তৈরি করতে পারি, আপনার মহল্লায় যেন আপনি তৈরি করতে পারেন। তাহলে আপনি আল্লাহ রঙে রঙিন হবেন। কখনো মনে এরকম চিন্তা চেতনা আমাদের রাখা উচিত নয় যে ও সালাম দিলে আমি সালাম নিব। আমি যে ব্যক্তিগুলোর সঙ্গে দেখা করেছি, ওনারা আমাদেরকে আগে সালাম দিতে দেয় নাই, আমরা বুঝতেও পারি নাই, ঢুকে যাওয়ার পরেই আসসালামু আলাইকুম করে হাত মেলাকাত করা শুরু করে দিয়েছে। হতাশ, সকলের চেহারার দিকে দেখে ঝরঝর করে চোখের পানি ফেলেছে। আমি অনেক মৌলানা দিয়েছি, তারেক মনোয়ারকে তো চেনেন, তারেক মনোয়ার, এরপর সাদেকুর রহমান আজহারি, ডক্টর আবুল কালাম বাশার, ওই লোকগুলোর চেহারা দেখে শুধু ঝরঝর করে চোখ দিয়ে টিস্যুতে পানি মুছতেছে। আমি শুধু চিন্তাই করছি, তাহলে মানুষের ভালোবাসা যদি এরকম হয়, তাহলে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী দেখে তাহলে কত কান্নাকাটি করেছে, সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার জন্য সবাই উপকৃত হবে। ভালো ব্যবহার হচ্ছে সর্বোত্তম খাজানা, এটা আপনার জন্য সবচেয়ে বড় পুরস্কার। ভালো ব্যবহার যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার জন্য সবাই দোয়া করবে। ছোট বড় যা আছে, আল্লাহর ফেরেশতা থেকে শুরু করে সমুদ্রের তলদেশ থেকে শুরু করে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সবাই আপনার জন্য দোয়া করবে। এর চেয়ে বড় উত্তম খাজানা আর পৃথিবীতে নেই। আর আপনি যদি খারাপ হন, খারাপ ব্যবহারের লোক হন, আপনি যদি মানুষকে থ্রেট করেন, তাহলে আপনার পৃথিবীর আসমান জমিনের যত আছে সব ফেরেশতাকুল থেকে শুরু করে মানবকুল পর্যন্ত আপনার জন্য কি অভিশাপ দিবে। তাহলে এখন বলুন, আমি কি অভিশাপের পাত্র হব না দোয়ার পাত্র হব? দোয়ার পাত্র হতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহর রঙে রঙিন হয়ে, মানুষের দোয়ার দরকার আছে না নাই? মানুষের দোয়ার দরকার আছে, আল্লাহর দোয়ার দরকার আছে, দোয়ারও দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের এই বডির মধ্যে যেই অহংকার রয়েছে এটাকে ডিলিট করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিচ্ছন্ন একজন সমাজকর্মী হিসেবে কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যারা অপরাধী হবে, এই অপরাধীর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটি মেসেজ দিলেন, ভালো করে লক্ষ্য করুন। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বললেন, যারা অপরাধী হবে নিঃসন্দেহ তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নামের আগুনের গর্ত এমনভাবে সাজানো রয়েছে যে পৃথিবীর কোনো আগুনের সঙ্গে আল্লাহর আগুনের তুলনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কোরআনুল কারিমে, লা ইফাত্তারু আনহুম ফীহি মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার করে বলে দিলেন, এই আগুনগুলি মুহূর্তের মধ্যে তাদের শাস্তির কোনো লাঘব হবে না। তারা চাইবে, আল্লাহ দুনিয়াতে অপরাধ করে এসেছি, আমরা বুঝি নাই, কিন্তু আজকে এই আগুনকে তুমি একটু শান্ত করে দাও। আল্লাহ বলেন, না, এই আগুনকে আমি শান্ত করতে দিব না, শান্তর কোনো সুযোগও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানায় দিলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা।
আল্লাহর আয়াত। আল্লাহ তাআলা পরিষ্কার করে বললেন, আমি এই যে কথাগুলো রয়েছে আল্লাহ রঙিন হওয়া, এই কথাগুলো তুমি শোনো নাই, আলেমদেরকে পাত্তা দাও নাই, নবীর কথাকে তুমি মানো নাই, সুতরাং আমি তোমাকে অস্বীকারী হিসেবে গণ্য করেছি। আর তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন আমি প্রস্তুত করে রেখেছি। ঘোষণা কার? আল্লাহর। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাহা তারমি বাশারিন কাল কাসর, বরং তার উপরে বৃহৎ প্রসাদ তুল্য উটের কালার কি, সাদা না লাল? জোরে বলুন। লাল। এই উটের কালারের বর্ণের আগুন তোমাদের উপরে আমি নিক্ষেপ করতেই থাকবো। তোমার এই বডিগুলো তখন চুরমার হয়ে যাবে। মাথায় ফুটন্ত পানি যখন ঢেলে দেওয়া হবে, তোমার মাথা ফেটে যাবে, মগজ টকবক করে বের হয়ে যাবে, শরীরের মধ্যে সমস্ত গোস্তগুলো ঝরে পড়বে, কিন্তু তুমি সেখান থেকে কখনো কি পাবে না? পার পাবে না। সেখানে তুমি পার তোমার কোনো সুযোগ নেই, কারণ দুনিয়াতে যে সমস্ত কথা বলা হয়েছিল এই কথাগুলোকে তুমি অস্বীকার জ্ঞাপন করেছো। তোমাদের বিরুদ্ধে সাক্ষীদার হবে আমাদের প্রিয় নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলুন। আমাদের রসুলগণ আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। বলুন তো, রসুল যদি সাক্ষী হয় তাহলে তারা কি কখনো কোনোদিন আপনার আমার টাকা খেয়ে কি দুর্নীতি নাউজুবিল্লাহ পক্ষে কোনো কথা বলবে? কোনোদিন কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আহাতা বিহিম সুরাদিকুহা, যার পরিধি পুরাপুরি তোমাদের পরিবেষ্টন করে রাখবে, এই পরিবেষ্টন তুমি কখনোই অতিক্রম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কান্নাহুম হামালাতুন সফর, মূলত তা হবে হলুদ বর্ণের উটের পালের মতো। আগুনের দুর্গটা এত বড় দুর্গ হবে, কত কিলোমিটার হবে এটা কেউই বলতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সুতরাং আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, দুর্ভোগ তাদের জন্য যারা এই আয়াতগুলো শোনার পরেও মিথ্যা প্রতিপন্ন করেছে, বলেছে হুজুরেরা তো এরকম মসজিদে বলেই আমার আজকে, আমি কি এখন মারা যাব? আমি এত যুবক, আমার এত সম্পত্তি রয়েছে, আমি কেন নামাজ পড়বো, আমি কেন মসজিদে যাব? হুজুররা এরকম বকবক করেই, এই বকবক করে বলতে বলতে হঠাৎ করে দেখবেন অ্যাক্সিডেন্ট করে আমার ইন্তেকাল হওয়া শেষ। যখন আমি ইন্তেকাল হব, তখন আল্লাহ তাআলার এই যে দুর্ভোগ, যে ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, দুর্ভোগ তাদের জন্য যারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাহলে এই কোরআনের আয়াত আপনি শুনছেন, শোনার পরে যদি আপনি মিথ্যা প্রতিপন্ন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু, এরা হবে জালেম। আর জালেমদের জন্য কি হয়েছে? আযাবি ইয়াউমিন আলিম, এমন একটি শাস্তি যে শাস্তির কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। এত বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ওয়াইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াসবিল উজুদ। আল্লাহ তাআলা বললেন, যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে, আগুনের প্যালপিটেশন, তাপদাহ চলছে, আপনার চতুর্দিকে সব কিছু ঘেমে ঝরে পড়ছে, তখন যারা অপরাধী হবে, যারা জাহান্নামী হবে, তারা কিন্তু পানির জন্য ফরিয়াদ করতে থাকবে। তখন এমন একটি গলিত ধাতুর পানি তাদের সামনে দেওয়া হবে যা তাদের সম্পূর্ণ মুখমণ্ডলকে পুরে বিভৎস করে ফেলাই দিবে। এই কথাগুলো কে বলেছেন? আল্লাহ। সুতরাং এগুলো মহাসত্য কথা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বিইসাশ শারাব, কি ভীষণ পানি, যেই পানি এত নিকৃষ্ট হবে, এই পানির মানে হচ্ছে ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াসাআত মুরতাফাকা, আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়স্থান। এমন আশ্রয়স্থানটা নিকৃষ্ট হবে, এই নিকৃষ্ট বর্ণনা কেউই বলতে পারেনি, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন এটা নির্বাপিত হওয়ার জন্য প্রস্তুত হবে, তখন তাদের জন্য আরও কি হবে? শাস্তিটা বৃদ্ধি পাবে। আমার প্রশ্ন হলো, তাহলে এরকম শাস্তির কথা, এগুলো কি মিথ্যে কথা? এই কথাগুলো শোনার পরও আপনি যদি পরিবর্তন না হতে পারি, তাহলে আমাদের জন্যই তো এই শাস্তিগুলো বরাদ্দ হতে পারে, ঠিক কিনা? সবার আগে বরাদ্দ হবে ইমামদের, দোষ আগে নিতে হবে ইমামদের, ঠিক কিনা? তারপরে আপনার উপরেও কিন্তু পড়তে পারে। এই জন্য
প্রতি জুমায় আমি আপনাদেরকে মেসেজ দেই যে আপনারা আল্লাহর রাস্তায় আসুন, আল্লাহ রঙে রঙিন হন, আপনার অবৈধ চিন্তা চেতনা বাদ দেন, বাদ দেওয়ার পরে আপনারা আসুন কোরআনের পথে, ইসলামের পথে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।